নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা আপনারা সকালের ব্রেকফাস্টে বা সন্ধ্যার সময় টিফিনে খেতে পারেন। বাচ্চারা খুব স্বাদ করে খাবে। অনেক বাচ্চারা সবজি খেতে চায় না, তো এইভাবে বানিয়ে ওদের সবজিটাও খাওয়ানো হবে। তো সেখানে আমি কি করছি, আমি এখানে 4-5টা ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে অল্প জল দিয়ে দিয়েছি। তো এই ভেন্ডিগুলোকে আমি জাস্ট 1 মিনিট মতো বয়েল করব, মানে না ফুল বয়েল তো নয়, হাফ বয়েল থেকেও একটু কম। জাস্ট 1 মিনিট মতো একটু বয়েল করে নেব ভেন্ডিগুলোকে। আগে ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম। জলটা ভালো ফুটে উঠলেই আমি ভেন্ডিগুলোকে নামিয়ে দেব। দেখুন, আমার জলটা টকবক করে ফুটে উঠেছে। ঠিক এইরকম টকবক ফুটেও যখন উঠবে জলটা, তখনই ভেন্ডিগুলোকে আমরা নামিয়ে নেব, নাহলে বেশি নরম হয়ে গেলে ভেন্ডিগুলোকে কাটা যাবে না। আমি জল থেকে ভেন্ডিগুলোকে তুলে নিচ্ছি। এবার এই ভেন্ডিগুলোকে আমি খুব মিহিভাবে কেটে নেব। একদম এরকম পাতলা পাতলা করে। ঠিক এইভাবে পাতলা করে ভেন্ডিগুলোকে কেটে নেব। এই দেখুন, এভাবে। ভেন্ডি একটু পিছলা সবজি, তাই একটু সাবধানে আপনারা কাটবেন যাতে হাড়টা কেটে না যায়। ঠিক এইভাবে সবগুলো ভেন্ডিকে আমি কেটে নেব। তো দেখুন, আমার ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে। ঠিক এইভাবে পাতলা পাতলা করে ভেন্ডিগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি কিছু উপকরণ রেডি করে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, একদম মিহি করে কেটে নিয়েছি। একটা ডিম নিয়ে নিয়েছি। যেহেতু আমি এখানে 4-5 টুকরা ভেন্ডি নিয়েছি, 4-5টা, তাই আমি এখানে একটাই ডিম ইউজ করছি। তো প্রথমে ডিমটাকে ভেঙে নেব। এবার এই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি যেটা আছে সেটাই ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিব, লবণ বেশি লাগবে না, একদমই সামান্য। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু কস্তুরি মেথি পাতা সেন্টের জন্য। এবার এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। বাড়িতে ধনেপাতা থাকলে আপনারা ধনেপাতাও ইউজ করতে পারেন।
আর এই মিশ্রণগুলো তৈরি করতে করতে আমি গ্যাসে আমার কড়াইটা বসিয়ে দিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াইটা বসিয়ে দিলাম। এবার এই ডিম পেঁয়াজের মিশ্রণটা আমি এই ভেন্ডির মধ্যে দিয়ে দিব। এবার এর মধ্যে অ্যাড করব আমি ময়দা। আমি এবার এর মধ্যে অ্যাড করব ময়দা। এবার ভালো করে সব মিক্সড করে নেব। খুব ভালোভাবে ময়দা, ভেন্ডি এগুলো খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি, আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করছি না। দেখুন ভালো করে ময়দাটা ভেন্ডির সাথে মিক্সড হয়ে গেছে। দেখুন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, একটু স্টিমটা হাই করে দিচ্ছি গ্যাসে, কড়াইটা গরম হবে তাই। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো গরম হয়ে গেলে তখন গ্যাসের স্টিমটা একদমই লো করে দিবেন। তেলটা প্রথমে ভালো গরম করে নিয়ে গ্যাসের স্টিমটা একদম লো করে দিতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি গ্যাসের স্টিমটা এখন লো করে দিচ্ছি। এবার আমি এই পুরোটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে ছড়িয়ে দিবেন। দেখুন পুরোটাকে আমি সুন্দর করে সেট করে দিয়েছি একটা রুটি বা পরোটার সাইজ মতো। এবার একদম লো স্টিমে 4 থেকে 5 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। কেননা এটা পুরোটা আস্তে আস্তে টানতে হবে ভিতর পর্যন্ত, তাই একদম লো স্টিমে আমি এটাকে 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে পুরোটা ভিতর টেনে যায়। পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেখছি। দেখুন এটা এক সাইড হয়ে গেছে, পুরো নড়ে গেছে, জিনিসটা বোঝা যাচ্ছে। হালকাভাবে এটাকে উল্টে দেব। ঠিক একই প্রসেসে আমাকে আরও 5টা মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে, কারণ এটা এক সাইড হয়ে গেছে, আরেকটা সাইড হতে হবে। এই একই প্রসেসে কম স্টিমে আরেকটা দিকও ঢাকা দিয়ে দিলাম। দেখুন আমি 5 মিনিট পর আবার ঢাকাটা খুলে দিলাম। এবার আমার এটা পুরোপুরি হয়ে গেছে। তো এটা হলো ভেন্ডির পিৎজা। আপনারা বাড়িতে অবশ্যই সবাই ট্রাই করবেন ভেন্ডির পিৎজাটা।
আর আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সবার সাথে সাবস্ক্রাইব করুন। সবাই কমেন্টে জানাবেন নিশ্চয়ই কেমন হচ্ছে। তো এবার এটা আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর উঠে যাবে। আপনারা এটাকে ভেন্ডির পিৎজা বলুন, পরোটা বলুন, যা আপনাদের মন চায় আপনারা নাম দিয়ে দিন। আমি তো ভেন্ডির পিৎজা পরোটা বলে দিলাম আপনাদেরকে। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখুন এটাকে এইভাবে চাকু দিয়ে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কি সুন্দর কেটে গেছে, একদম ভিতরটাও টেনে গেছে। এই দেখুন ভেতরটাও টেনে গেছে, পুরো ভাজা ভাজা একদম। সসের সাথে বিকেলবেলা চায়ের সাথে অবশ্যই এটা ট্রাই করে দেখুন, বা সকালের টিফিনে বা বাচ্চাদেরকে স্কুলের টিফিনে আপনারা দিয়ে দেখুন। যারা যে বাচ্চারা সবজি খেতে চায় না, আমি আশা করে বলছি সেটা নিশ্চয়ই ওরা খাবে। একবার বাড়িতে আপনারা ট্রাই করে দেখুন। তো বন্ধুরা আজকে এতটুকুই, ধন্যবাদ।